আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রোস্ট করব, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা মুরগির মাংস ভাজি করতে আছি। ভাজি করার পর এই যে এখানে আমি রোস্টের জন্য মশলা, পেঁয়াজ, রসুন সব ব্লেন্ডার করে এখানে এটা কষাবো অনেক ভালো করি। রোজ যেভাবে রান্না করে, শুধু আমি কি দিব না, ওই যে বাদাম টাদাম এগুলো দিব না আর কি, তাহলে দড়ি টড়ি সবই দিচ্ছি শব্দ। তো মাংসটা আর একটু ভাজি করতে হবে, তো আপনারা থাকেন আমার সাথে। হ্যাঁ, আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, দেখাতে ভুলে গেছি। তো এখন আমি অ্যাড করব তেল। ভালোভাবে নাড়াচাড়া করে দিই, ভালো করে মিক্স করতে হবে। এই এই মশলাটা অনেক কষাইতে হবে। হ্যাঁ, যখন উপরে দিয়ে তেল বেশি উঠবে তখন এটা মশলা কষানো হবে। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। এই যে আমি 10 মিনিট পর ফিরে আসলাম, দেখি আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে অ্যাড করব যে মাংসটা ভাজি করে রাখছি। এই যে দেখেন, অনেক সুন্দর হয়েছে ভাজিতে। এখন আমি এখানে দিয়ে দিতে আসছি। আসলে আমি মুরগির এই মাংসটা বেশিরভাগ এভাবে রান্না করি। আমার ছেলে অনেক পছন্দ করে, ছেলে মেয়ে। আমার হাজব্যান্ড অবশ্য খায় না, ও শক্ত মুরগি হলে খায়, ওর জন্য শক্ত মুরগি নিয়ে আসে। আর আমি তো কোনো মাংসই খাই না, আমার মাংস খাইতে ভালো লাগে না। সবজি আমার খাওয়া হয়েছে, সবজি। আর আমি মাছ বেশি পছন্দ করি, যে কোনো মাছ। এইখানে আমি ভালোভাবে এখানে 10 মিনিটের মতন কষাইব। এরপরে যদি জল দেওয়া দরকার মনে করি তাইলে দিব, নাইলে দিব না। আর আমি এখানে আলু দিব 2টা। আলুকে ভালোভাবে ভেজে এরপরে দিয়ে দিব। আমার সাথে থাকেন, আমার ভাই বোন সবারই অনুরোধ করি আমার সাথে থাকেন। আমি কি খাই দেখবেন? এই যে আমার খাওয়া, এই যে চিংড়ি মাছ দিয়ে লবণ দিয়ে একটু তেল দিয়ে ভাজি করা, এটা আমার সবজি, এটা আমি খাবো। আর রান্না করছি কি শুটকি দিয়ে লতি। এখন আবার চলে আসলাম, দেখি আমার মাংসটা কষানি হয়ে গেছে। এখন আমি এখানে একটু গরম পানি অ্যাড করব, একটু ঝোল মাখা মাখা করব। আমি যে পাতিলে মাংস ভেজে করছি ওইটাতে আমি আবার এই যে গরম পানি করছি, দিয়ে দিতে আসি। এই যে দিয়ে দিলাম। আসলে আমি কথা বেশি বলতে পারি না, গোছাই গাছাই, তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা দেখবেন, ফলো করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। জানি না, শিক্ষণীয় কিছু ব্যাপার স্যাপার আসে, এক এক দেশে এক এক রকম রান্না বাড়া হয়, এক একজনে এক এক রকম রান্না করে। তো যদি কারো কাছে ভালো লাগে আপনারা এইভাবে রান্না করি বাসায় দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। ফাইনাল লুক আমি পরে দেখাইতে আসি। একটু ঝাল কম হবে, এই জন্য আমি এমনি কয়টা মরিচ দিয়ে দিতে আসি জাস্ট।
আমি আবার চলে আসছি 10 মিনিট পর। আমি আর জল শুকাবো না, এই যে আমার ফাইনালি হয়ে গেছে। ধনিয়া পাতা দিতে আসি, মুরগির মাংসতে ধনিয়া পাতা দিলে আমার অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।